আসসালামু আলাইকুম, আমি আলামিন স্যার। আমার একটি ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আজকে বীজগণিত করার আগে যে বিষয়গুলো আমরা যদি শিখি তাহলে আমাদের কাছে বীজগণিত কখনোই কঠিন মনে হবে না। যেটা আমি ছোটবেলা থেকে পড়াশোনা করে এসে বড় হয়ে যেটা আমি ফিল করেছি যে এই বিষয়গুলো যদি আমি এভাবে শিখতাম তাহলে আমার কাছে আরো বীজগণিত সহজ মনে হতো। সেটা হচ্ছে যে আমরা চারটা চিহ্নের সাথে পরিচিত: যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। এখন আমরা মূলত আজকে যেই দুইটা আলোচনা করবো সেটা হচ্ছে যোগ এবং বিয়োগ। এখন যোগ বিয়োগ আমরা ক্যালকুলেটর দিয়েই করতে পারবো, কিন্তু বীজগণিতের মধ্যে আমাদের কিছু কিছু জিনিস করে দেখাতে হবে, নয়তো নাম্বার পাওয়া যাবে না। সেই বিষয়গুলো জানার জন্য আমাদের এই ক্লাসটা। সেটা হচ্ছে, আমি একটা কথা লিখেছি যে চিহ্ন যদি এক রকম হয়, চিহ্ন যদি এক রকম হয় তাহলে যোগ করতে হবে। একরকম বলতে কি বোঝানো হয়েছে, যেমন আমরা যদি লিখি 4+2, এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে, যোগ এবং বিয়োগ যদি কিছুই না থাকে, আমরা ধরে নেব এখানে একটা যোগ চিহ্ন আছে, এখানে একটা যোগ চিহ্ন আছে, মনে মনে আমরা ধরে নেব এখানে একটা যোগ চিহ্ন আছে। আমি এই কথাটা এখানে লিখছি যে চিহ্ন যদি এক রকমের হয়, এটাও যোগ এটাও যোগ, তাহলে যোগ করতে হবে। 4 আর 2 যোগ করলে হয় হচ্ছে 6। তাদের চিহ্ন ফলাফলে বসবে। আমি কোন চিহ্নের যোগ করেছি? যোগের, এই সামনে যোগ, কিন্তু আমরা সামনে যোগ দিব না, সামনে যোগ দিতে হয় না, এমনিই বোঝায়। এবং আমি, এটা হচ্ছে মূল কথা, যে যদি এরকম থাকে আমার -4 - 2, তখন আমরা কি করব? এই বিষয়টা আমরা সকলেই জানি। এই বিষয়টা কি করব? এখানে তো বিয়োগ আছে, আমরা কি বিয়োগ করব? আমার এই কথাটা এই জন্যই লেখা, চিহ্ন যদি এক রকমের হয়, একটু বোঝার চেষ্টা করো, চিহ্ন যদি এক রকমের হয়, একরকম আছে, এটাও বিয়োগ এটাও বিয়োগ, তাহলে যোগ করতে হয়। তাহলে আমরা যেহেতু একরকম, তাহলে আমরা যোগ করব। তাহলে 4 আর 2 যোগ করলে হচ্ছে 6। যাদের যোগ করব তাদের চিহ্ন ফলাফলে বসবে। আমি যোগ করছি কাদের? বিয়োগদের। দুইটার সামনে বিয়োগ আছে, আমরা এখানে বিয়োগ বসায় দেব। এটাই হচ্ছে এটার মূল টপিক। আমি আবার একটু আলোচনা করি। চিহ্ন যদি এক রকমের হয় তাহলে যোগ করতে হয়, তাদের যোগ করব, তাদের চিহ্ন ফলাফলে বসবে। দেখো এটার সামনেও যোগ, যদিও দেওয়া নাই, আমরা মনে মনে ধরে নিব যে এখানে একটা যোগ আছে আর এখানে একটা যোগ, চিহ্ন এক রকমের হলো। যেহেতু চিহ্ন এক রকমের হয়েছে তাহলে আমাদের যোগ করতে হবে। তাহলে 4 আর 2 যোগ করলে হচ্ছে 6। তাদের চিহ্ন ফলাফলে বসবে। এটার সামনেও যোগ এটার সামনেও যোগ, আমরা এখানে যোগ বসাবো, না বসাইলেও হবে, এখানে যোগ এমনি বোঝায়। আবার এখানে 4 এখানে 2, এই 4 এর সামনে মাইনাস, এই 4 এর সামনেও মাইনাস, চিহ্ন এক রকমের দেখে এই দুইটাকে যোগ করতে হবে। 4 আর 2 যোগ করলে হচ্ছে 6। যেহেতু এই দুইটার সামনে মাইনাস আছে, আমরা এখানে মাইনাস বসাবো, -6। এখন দ্বিতীয় কথাটা হচ্ছে, চিহ্ন যদি দুই রকমের হয়, যেমন এখানে আমি যদি লিখি 4 - 2, আবার আমি যদি লিখি -4 + 2, এই বিষয়টা আমরা সহজে সবাই বুঝতে পারবো যে এখানে 4 আছে এখানে 2 আছে, তাহলে 4 থেকে 2 বিয়োগ করতে হবে। এটা কেন করলাম? এটার সামনে মনে মনে কি চিহ্ন আছে? এটার সামনে মনে মনে যোগ চিহ্ন আছে। আর এটার সামনে কি চিহ্ন আছে? এটার সামনে বিয়োগ চিহ্ন আছে। তাহলে চিহ্ন কয় রকমের হলো? চিহ্ন হলো দুই রকমের, এটা যোগ এটা বিয়োগ, এটা যোগ এটা বিয়োগ, তাহলে দুই রকমের। দুই রকমের হলে কি করতে হবে? বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তাহলে বড়কে এখানে 4, 4 থেকে যদি আমি 2 বিয়োগ করি থাকে 2। আবার পরে কথাটা লিখছি যে বড়টার পূর্বে যে চিহ্ন থাকবে উত্তরে সেই চিহ্ন বসবে। বড় 4, 4 এর সামনে কি চিহ্ন আছে? যোগ, এজন্য এখানে যোগ, আমি দেব না, এটা দেওয়া লাগে না। আবার আমি যদি আসি এটায়, চিহ্ন দুই রকমের, দেখো এটা যোগ এটা বিয়োগ, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। বড়কে 4, 4 থেকে যদি আমি 2 বিয়োগ করি আমার থাকে হচ্ছে 2। বড়টার সামনে কি চিহ্ন আছে? বড়টার সামনে বিয়োগ আছে, এজন্য আমি এখানে দিব বিয়োগ। এই হচ্ছে আমাদের বিষয়। এই রিডিং গুলো ভালো করে পড়ে উদাহরণটা করলে আশা করি এটা সমাধান হয়ে যাবে। তারপরে হচ্ছে বীজগণিত করতে গেলে আমাদের যে বিষয়টা প্রয়োজন হয় সেটা হচ্ছে বীজগণিতের সাথে যখন আমরা অক্ষর পাই, এ বি সি ডি, এইগুলাই মূলত বীজগণিতে থাকে। এইগুলাকে আমরা দেখি একটু শিখি। তার আগে আমরা জেনে নেই যে এই যে 4, আমি যদি লিখি এ, এই যে লিখি যদি 2, এই 4টা হচ্ছে সহগ। এই 4টা কি? সহগ। এই 4টা হচ্ছে সহগ। আর এই যে এটা, এটা হচ্ছে চলক। আর এই যে যে 2টা, এটার নাম হচ্ছে পাওয়ার।
পাওয়ার বলি, আমরা সূচক বলি, আমরা ঘাত বলি। মূলত আমরা পাওয়ার শব্দটাই সকলে ব্যবহার করে। তাহলে এই 4 হচ্ছে সহগ, এই এ হচ্ছে চলক, আর এই 2 হচ্ছে পাওয়ার। এখন আমরা যদি এই কথাটা পড়ি যে অক্ষরে অক্ষরে এবং তাদের পাওয়ার পাওয়ার মিল না মিল থাক, যদি মিললে অক্ষরে অক্ষরে এবং তাদের পাওয়ার পাওয়ার না মিললে যোগ বিয়োগ করা যায় না, যা আছে তাই। এখন আমরা যদি কিভাবে আমরা এটাকে বুঝতে পারি, যেমন যদি তোমার কখনো অঙ্কে থাকে এরকম 2a যোগ 2b, তুমি কি এটা যোগ করবা? আমি শিক্ষার্থী পড়াতে গিয়ে প্রথমে যাদেরকে এই প্রশ্নটা করেছি তাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যান্সার দেয় যে স্যার এটা যোগফল হবে 4ab, কিন্তু না, এটা 4ab হবে না। মূলত এটাকে যোগ করা যাবে না, এটাই হচ্ছে এটার অ্যান্সার। কেন এটার অ্যান্সার? কারণ হচ্ছে এই এ এবং বি এই দুইটাই অক্ষর, এই অক্ষরে অক্ষরে মিলে নাই, তাই এটাকে যোগ বিয়োগ করা যাবে না, এটা এইটাই থাকবে। আবার আমি যদি লিখি এরকম 2a যোগ 3a স্কয়ার, তুমি কি এটাকে যোগ করতে পারবা? তুমি যদি বল হ্যাঁ স্যার অক্ষরে অক্ষরে মিলছে যোগ করেন, না, এটার পাওয়ারে পাওয়ারে মিলে নাই, তাহলে এটাকেও যোগ করা যাবে না, এটাই এটার অ্যান্সার। এখন তাহলে আমরা কথাটা লিখছিলাম যে অক্ষরে অক্ষরে এবং তাদের পাওয়ার পাওয়ার না মিললে যোগ বিয়োগ করা যায় না, যা আছে তাই। এটাই অক্ষর অক্ষর মিলে নাই, এজন্য এটা যোগ বিয়োগ করা যাবে না। এইটার অক্ষর অক্ষর মিলছে কিন্তু এটার পাওয়ার আছে মনে মনে কত? 1। কোনো যদি পাওয়ার না থাকে তার পাওয়ার হচ্ছে কত? 1। আর এটার পাওয়ার আছে 2, যেহেতু পাওয়ারে পাওয়ারে মিলে নাই তাহলে এটা যোগ বিয়োগ করা যাবে না। এখন তাহলে কোনটার যোগ বিয়োগ করা যাবে? যদি আমি এভাবে থাকতো 3ab যোগ 4ab, তাহলে আমি এটা যোগ করতাম, কারণ এই এবি আর এবি মিলছে। এই এর পাওয়ার মনে মনে 1, এই বির পাওয়ার মনে মনে 1 দেওয়া নাই। এই এর পাওয়ার মনে মনে 1, এই বির পাওয়ার মনে মনে 1 দেওয়া নাই। যেহেতু অক্ষরে অক্ষরে এবং পাওয়ারে পাওয়ারে মিলছে তাই যোগ বিয়োগ করা যাবে। তাহলে এটা যোগ বিয়োগ করলে কত হবে? এই যোগ বিয়োগের সময় সহগে সহগে যোগ হবে, সহগে সহগে যোগ হবে, অক্ষরে কোনো পরিবর্তন হবে না। 3 আর 4 যোগ করলে হচ্ছে 7, এবির এবি হবে। ঠিক আছে, আবার আমি যদি এরকম লিখতাম 3a স্কয়ার বি যোগ 4a স্কয়ার বি, এটাও যোগ বিয়োগ করা যাবে, কারণ এখানে আছে a স্কয়ার বি, অক্ষরে এবং তাদের পাওয়ারে পুরোপুরি মিলে গেছে। তাহলে এখানে হইতে হচ্ছে 3 আর 4, এই 3 আর 4 যোগ করলে হচ্ছে 7 a স্কয়ার বি। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা যদি কেউ বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আজকের ক্লাসে সকলকে।